আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব নামাজের পরে, ফরজ নামাজের পরে কিছু জিকির আজকার সম্পর্কে। আমরা অনেকেই আসি লেট করে নামাজে, সুন্নত হয়তো বা পড়ি অথবা পড়ি না, ফরজ নামাজের সাথে জড়িত হই। নামাজ ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে আবার চলে যায়। এমনটা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কারণ ফরজ নামাজের পরে কিছু জিকির আজকার রয়েছে, যে জিকির আজকারগুলো করলে সারা দিনের আমল আপনার হয়ে যায় এবং নামাজ কবুল হওয়ার জন্যে আর ওই সময়টার মধ্যে ওই জিকির আজকারকে আল্লাহ তাআলা বেশি কবুল করেন। যেমন ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে সে বলবে তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে যে দোয়াটি, সে দোয়াটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে এই দোয়া শেষ করার সাথে সাথে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা মানি'a লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু জাল জাদ্দ মিনকাল জাদ্দ। এভাবে আমরা দোয়াটি পড়তে থাকব। তারপরে আয়াতুল কুরসি পাঠ করব। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে 3 কুল পড়ব যদি ফজরের নামাজ হয়, মাগরিবের নামাজ হয়, আর না হয়তো একবার একবার করে আমরা পড়ব। এরপরে আমরা পড়ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান তাইয়িবান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াগুলো আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করবেন এবং নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় জিকির মানে দোয়া। জিকির মানে কি? দোয়া। যেহেতু জিকির আমরা করলাম, দোয়া করলাম, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই আমলগুলো করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক এনায়েত করুন। আমিন।